أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر معزز حاضرین کرام আজকের সভার সভাপতি সাহেব এই মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের বিষয়বাহী হল এত অঞ্চলের বিশিষ্ট মুরব্বী হল আমার লক্তনিগর তলাবাই আজিজ হল হুফাজে কেরাম হল উলামায়ে কেরাম হল আজকের এই প্রোগ্রামেও আমি নিজে আমন্ত্রিত হিসাবে এই জায়গা আইয়া উপস্থিত হইয়া আমি নিজে আমারে গৌরবান্বিত মনে করিয়া আর এমন কঠিন যুগের মধ্যে আমরা এই দিনী শিক্ষা উলামায়ে কেরাম হলে দিয়া যাইতা উলামায়ে কেরাম হলের মেহনতে আজকে আমরা এই জায়গার সারা একত্রিত হইতে পারছি। তবে এই মাসের 10-11 তারিখে মুসাবাকাতুল কুরআন রহমতনগর মাদ্রাসার যে পরিচালনা হইয়া গেছিল এটারও আজকে এই মহিলা বিশেষ করে গুরুত্ব দেওয়ার কারণে এই মাদ্রাসার কমিটি এত অঞ্চলবাসীরে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর শুকরিয়া আদায় করি। আর আমরা হামেশা জাগ্রত হইয়া এডুকেশন লাইনে থাকার লাগি সচেতন মহলে জাগ্রত হইয়া থাকার লাগি উৎসাহ করিওনা যোগাইবার লাগি আনেওয়ালা প্রজন্মরে এই রাস্তার মধ্যে উৎসাহিতভাবে কামিয়াব করবার লাগি এই যে অভিযান চলতে আছে, এই যে মুসাবাকাতুল কুরআন কিয়ামত পর্যন্ত জারি থাকবো। আর এই রহমতনগর মাদ্রাসা মুসাবাকাতুল কুরআনও যেটা বিসঙ্গতি ঘটছে সেই উদ্দেশ্যে লক্ষ্য রাখিয়া আমরা খালি উজাইবাসী নাই, পুরা আসামবাসী মঞ্চরে আসামবাসী মাদ্রাসাগুলোরে আমি এটা আহ্বান জানাই আর যে আগামী দিনও এই জাতীয় মুসাবাকাতুল কুরআন করলে যে কোনো একটা শিক্ষা বোর্ডের মাধ্যমে করবার লাগি আমি এটা আহ্বান জানাই। আর কারণ ব্যক্তিগতভাবে করলে সাধারণত একটা বিসঙ্গতি ঘটতে পারে। আর এই মুসাবাকাতুল কুরআনও যে বিসঙ্গতি একটা ঘটছে তার একটা প্রমাণ স্বরূপ হইল গিয়া এই মাদ্রাসার যে তালেবা আজিজ আবু হুরায়রা কেন আসুন খাড়াও এই মাদ্রাসার তালেবা আজিজ আবু হুরায়রা এই ছেলে
মুসাবাকাতুল কোরআন রহমতনগর মাদ্রাসা যেটা একমহলে যেটা জাজমেন্ট করিয়া নাম্বার 1, 2, 3, 4 হিসাবে যেটা দিয়া গেছিল এই হিসাব মতে এই ছেলেটা বঞ্চিত আছে। বড় দুঃখের বিষয়, এই জাতীয় মুসাবাকাতুল কোরআনের মধ্যে পুরা দেশের মানুষের সাহায্য দ্বারা, দেশের মানুষের সহযোগিতার দ্বারা আজকে এত বড় উচ্চ ধরনের একটা খরচ বহন করছে অভ্যর্থনা কমিটিয়ে। আজকে রাইজের দান বরণের দ্বারা এমত মহফিল করা হয়েছে। নিশ্চয় আগামী দিন এই রাইজের দান বরণী হামেশা হামেশা বরাবর এই জাতীয় কওমি সম্পূর্ণ মাদ্রাসা লাগব। যার কারণে আমি বিশেষ করে এই দিকে যে লম্বা না যাইয়া আমি এই কথা হইয়ার যে হেকাও মকলে টাইম যেটা লিস্ট দিছ অভ্যর্থনা কমিটিরে এই লিস্ট টাইম না দিয়া টাইম রিজাল্টটা যদি আউট করিয়া দিতা গিয়া টাইম যদি রিজাল্টটা দিয়া দিলেইতা তাহলে সাধারণ রাইজের সামনে এইটা কোনো সন্দেহের প্রকাশ পাইল না হয়। ওদিকে নিশ্চয় এটার উপরে বহুত চর্চা করার জরুরত আছে। আমিও আজকে আপনার সামনে কেন আপনারা যে আহ্বান করছেন আমি মানে আইসি, কিন্তু এটা পীরবাজারের হযরত মৌলানা আজকের যুগের মানে জলিল কদর মুহাদ্দিস হযরত মৌলানা শেখ নসির আহমদ মাদ্দাদুল্লাহু আলাইহি দামাত বরকাতুহুম তাইন ব্যাটারি গেছি না কিটা তাই পীরবাজার মাদ্রাসার শেখ হযরত মৌলানা নসিরউদ্দিন সাহেবে আমারে টেলিফোন যুগে এই বিষয় নিয়ে রহমতনগর মুসাবাকাতুল কোরআনের কমিটির লগে যোগাযোগ করার লাগি খুব জোরদার একটা নির্দেশ দিছিলা। এই নির্দেশ মর্মে ইনশাআল্লাহ তাআলা আজিজ তারার লগে আমি বিশেষ যোগাযোগ করছি। বিশেষ যোগাযোগ করার কারণে আজকে একটা সংশোধনী আইছে। আর এই সংশোধনের ভিত্তিতে গিয়া দেখা গেছে মানুষ মাত্র একটা মোটামুটি ভুল হয়, এই ভুলটা তারা সংশোধনী করছেন। এই ছেলেরে কোনো স্থান করা হয়েছে না, হে ন্যায্য তার প্রাপ্য আছিল, তার ন্যায্য প্রাপ্য হিসাবে তার 3 নম্বর পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। গতিকে আমি সারা এখন বর্তমানে মাঝখানে কথার মাঝে দিয়ে আমি সেই আর কথা আর কি যে এই ছেলেরে তারা যে 5,000 টাকা যে আপনার যে পুরস্কার যে অভিভাবকের হাতের মধ্যে তারা দিছেন, এটা বোধহয় আমি মিডিয়ার সামনে তারে যদি কেন ওপেন দেওয়া হয় তাহলে হয়তো আসামের সম্পূর্ণ মানুষ এটা জানবা যে ভুল হওয়ার কারণে তো ভুল না হইলে তো মানুষ শুদ্ধ হইতো কিনা, ভুল হয়েছে গতিকে এটা শুদ্ধ হয়েছে। আর আমরা আগামী দিনে সতর্ক থাকতাম যাতে কোনো জায়গায় এরকম প্রোগ্রাম করলে আমি বারবার এখন আসামবাসীরা ঈদের কাছে অনুরোধ জানাই যে ব্যক্তিগত প্রোগ্রাম না করিয়া মানে যে কোনো একটা বোর্ডের মাধ্যমে এই জাতীয় প্রোগ্রাম করার লাগে অনুরোধ জানাই। কারণ আজকে যদি এটা সরকারি সেক্টর হইতো তাহলে এটা ITI যদি মারা যাইতো তাহলে এটা ITI মারলে আমরা এটার সম্পূর্ণ তথ্য সামনে পাওয়া গেল হয়। এইটা সরকারি বিভাগ না, গতিকে আমরা অতখানো আর যাইয়ান না, ITI মারার যাইয়ান না, আমরা ওটাও যাইয়ার যে দিনী খেদমত আর দিনী খেদমত আগামীতে যাতে বিসঙ্গতি ঘটে না। আপনারা যারা এটার মানে সাহিল হইন আর যারা মোটামুটি হাকাম হইন তারা এটা পরীক্ষা নিরীক্ষা করার বাদে
তারাও চূড়ান্ত রেজাল্ট দুদিন মানে প্রত্যেক মুসাবাকাতুল কোরআন দিয়ে দিন, তাহলে এই জাতীয় কোনো সমালোচনার সম্মুখীন আমরা হইতাম না। গতিকে আমি আজকের এই মহফিলও আমার তলবায় আজিজ হলের হইয়ার যে আজকে যদি এই রহমতনগর মাদ্রাসাত গিয়া তুমি তেন এক্সাম দিতাই না, তাহলে আজকে তোমার তান এখানে এই মহফিল হইল না, হইল নি কোথায় যে আমরা হামেশা হামেশা মেহনত করিয়া ভুল হয় যদিন শুদ্ধ হইলে ভুল হইল পুরস্কার, শুদ্ধ হইল পুরস্কার, মানে আমরা যে মেহনত করিয়া এই মেহনত করাটা আজকের এই মিডিয়ার যুগে পুরা আসামের রাইজে এটা জানতে পারছেন যে মাদ্রাসার নাম কিনা আশরাফুল উলুম মাদ্রাসাত থাকিয়া তুমি যেন এক্সাম দিছিলে আর এক্সাম দেওয়ার কারণে তোমার তান আজকে এই রেজাল্টর যে খুশখবরি যে এটা এই মাদ্রাসাত আমি বিশ্বাস করি হেকামখলার মানে সামনের মানে উদ্দেশ্য করিয়া আকর্ষণ করিয়া আমি টান টান দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আমি হাফিজ আব্দুল মালিক সাহর যে ছেলে বাসকান্দির হুজুরের পরির গরম নাতি হাফিজ মৌলানা বদরুদ্দিন সাহেব তাই সেই জায়গাত উপস্থিত চাইল আসলা, আমিও আসলাম। আজকে এত দূরই থাকিয়া তাইন আইয়া টান অত মেহনত করিয়া রেজাল্টটা দেওয়ার পরে মানে এই রেজাল্টটা যে বিসঙ্গতি ঘটছে এটা মানে আমরা অস্বীকার করতে কোনো পর্যায়ে পারিয়েন না। গতিকে আগামী দিনও আমরা এটা আশা রাখবো যত জায়গাত এই জাতীয় প্রোগ্রাম হইব হেকামর পক্ষ থাকিয়া রেজাল্টটারে আউট করে দিবার লাগি। আর রহমতনগর মাদ্রাসার কথা কইতে চাই, আর রহমতনগর মাদ্রাসা আমরা অঞ্চলের বিশেষ মাদ্রাসা, এটা আমরা গৌরবের কথা। এটা রহমতনগর মাদ্রাসার কোনো ধরনের এটার দোষ নাই, মাদ্রাসায় কোনো ধরনের এটা মানে কোনো ধরনের মানে কমে নাই। মাদ্রাসায় তো 2 দিন 3 দিন প্রোগ্রাম জেলা চালাইতে লাগে, ওলা চালাইয়া গেছে, মানে তার কোনো ধরনের কমি হয়েছে না। মাদ্রাসার প্রোগ্রামও অঞ্চলবাসীর বিশিষ্ট মানুষের যেভাবে যোগান ধরা লাগে এইভাবে যোগান ধরতেন। গতিকে আমরা এটা সতর্ক রইতাম যে আরেকবার মানুষের সামনে গিয়ে আমরা যে আজ খতিতাম এই জাতীয় খামল লাগিয়া, যাতে মানুষের কাছে গিয়ে মানুষের দিলরে যাতে জয়ী করতে পারতাম, যাতে মানুষের দিলের মধ্যে এটা আইতো না যে এই জাতীয় প্রোগ্রামও বিসঙ্গতি ঘটে, এটার থেকে সতর্ক থাকবার লাগি আহ্বান জানাইয়া আমি আমার এখনকার আজকের এই মহফিল থেকে আমি আপনারা দোয়া চাইয়া, আর বিশেষ করে আমি মিডিয়া ভাইগুলোর কইয়ার যে আপনারা যে এটার যে মানে একটা বিসঙ্গতি ঘটছে আর এটার সংশোধনই হয়েছে, আর এটা আমরা কোনো দ্বিমত নাই, এটার উপরে আপনারা এটা পুরা প্রচার করবা। এটা প্রচার করলে, কারণ আমরা এটা দিনী মাদ্রাসার খেদমত করার দায়িত্ব গেলে এটা একটা 19-20 ওই যায়, আর যেটা ওই গেছে এটা আমরা আর দেখে লাভ নাই, আগামী থেকে আর এটা ওইতে পারে না। তার কারণে আমরা সারা সতর্ক মানে থাকার লাগি সবে প্রাণ মানে আমরা যত্ন নিমু। আর আমি এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার উপস্থিত রাইজে যে এই যে একটা জাগ্রত মহফিল করছই, আর এই টান দ্বারা বাকি যারা মাদ্রাসার ছাত্রগুলো পরীক্ষা দিয়া ন্যায্যভাবে যে একটা প্রাপ্যর দাবি দ্বারা করডা, তারা ন্যায্য প্রাপ্যর দাবি যখন করডা, নিশ্চয় আজকে আমি সম্পূর্ণ পড়াশোনা যেগুলো হয়েছিল এইগুলা ভিডিও আমার সামনে আজকে পেশ করা হয়েছে। কারণ 1982 আমি হাফিজানা ফার্স্ট করলাম, 1982 থেকে লাগিয়া হাফিজানা ফার্স্ট করার বাদে আমি এই ভিডিওগুলো খুব ভালো করিয়া আমি জাজমেন্ট করিয়া দেখছি। দেখি আমি ভিডিওগুলোর মধ্যে নিশ্চয় আমি এটা বিভিন্ন পর্যায়ত
নাম্বারিংয়ের মধ্যে যে একদম মানে আমরা দুদিন একটা বাচ্চায় দুদিন রিপিট করিলায় তাহলে আধা নম্বর খাতা হয়, একটায় দুদিন ঘুরাইলায় তাহলে হইয়া দেওয়া লাগে, ঘুরাইলায় তারা 10 নম্বর খাতা। এভাবে বিভিন্ন ধরনের জাজমেন্ট করিয়া এই ভিডিওগুলো করিয়া দেখা গেছে মানে শুদ্ধ তালিকা হইলে মানে এই পন্ডচিপাড়ার মধ্যে এই মাদ্রাসার তালবাজে শাহিন আহমদ শাহিন মাহমদ যে ছেলেটা মানে পড়িছে, আমি একদম আজকে এই ভিডিওটা রিপিট শুনিয়ে দেখছি আরম্ভনির থেকে লেগাইয়া লাস্ট পর্যন্ত একবার না ঘুরাইছে না একবার দোয়ারিছে না একবার চিন্তা করিয়া বলিছে, মানে একদম জেলা বহুত তজবিদ সাহিদ পড়তে লাগে ওলা পড়ছে। মানে হয়তো এটা মানুষ মাত্র ভুল হয়ে যায়, হয়তো রেজাল্ট মানে হে ভাই তো আসলে ফাইলাইছে আরেকজনে, গতিকে এর কারণে এই মাদ্রাসাত আজকে এই শাহিন আহমদরে আজকেও পুরস্কৃত করা হইব। আমরা মনে করেন মানে হে বা আরো যে ছেলে সকল আছেন সেরারেও আজকে এখানে পুরস্কৃত করা হইব। আর তালবাই আজি যখন আমরা ভালো করে জানি যে যারারে আজকে পুরস্কৃত করা হর তারা আল্লাহ আগামী দিনও আমরা প্রত্যেকে চেষ্টা করতাম, প্রত্যেকে আগামী দিনও আমরা এই পুরস্কার লইবার লাগে মেহনত করতাম। আমি একটা প্রোগ্রাম বর্তমানে শেখ করিয়ার আগামী ফেব্রুয়ারি মাসও এই মুসাবাকাতুল কোরআন মানে আপনার 75তম মানে 75তম মানে এশাতুল উলুম রুবরহর মাদ্রাসার হীরক জয়ন্তী হিসাবে একটা প্রোগ্রাম আমি প্রচেসিং রাখছি। আগামী দিনও ও মাদ্রাসার থেকে যেটা ইনশাল্লাহ আর আসামের বিভিন্ন মাদ্রাসার থেকে আইয়া এই পুরস্কারের পুরস্কৃত ওইবার লাগে মেহনত আপনারা চালাক। আর এইটা যদি কোনো বক্তাকে দুদিন এই মুসাবাকাতুল কোরআন হয় তাহলে আমরা মানে করাইমু, আর বক্তাকে না হইলে আমরা এই অর্ডিনারি হিসাবে করিয়া মানে বিসংগতি ওইবার কোনো রাস্তা ইনশাল্লাহ দিতাম না। কিলা আমরা মানে এই মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনামত সাহাবায়ে কেরামগুলোর আনামত আপনার সামনে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আল্লাহর নবীর আদর্শ যেটা, এই আল্লাহর নবীর আদর্শটা লাগে মানে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের লাগি এই আদর্শ। আর এই আদর্শটা আমরা সাহাবা কেরামগুলোরে আমরা ফলো করতাম, সাহাবা কেরামগুলোরে ফলো করতাম। আমার বহুত জেনারেল ভাই হলে কেন আসেন হেকায়েতে সাহাবা আপনারা লইবা, হেকায়েতে সাহাবা এখন কিতাব আছে, এটা আপনারা পড়িবা, তলবাই আজি যখন পড়িবা। কারণ আমরা কোরআনের মধ্যে কোয়ার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহর যে আদর্শ, নবীজির যে আদর্শ, এই আদর্শ আমরা লাগিয়ে লগি আদর্শ। আর এই আদর্শটা হইল কি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলোর লাগি মানে এই আদর্শ। আর এই আদর্শের মধ্যে আনামত আছে, এই আদর্শের মধ্যে খেয়ানত নাই। আর যেটা আমরা থাকি এটা মানে এই আদর্শের মধ্যে এই রাসূলুল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর মাদ্রাসা, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর মাদ্রাসা, এটার ভিতরে কোনো ধরনের খেয়ানত নাই, এটার ভিতরে আনামত রইত। আর এটার ভিতরে হামেশা হামেশা আনামত রইব বলিয়া আশা রাখিয়া আমি আমার বক্তব্য সমারণে মারলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।